স্কুলের খোঁজ পেলে? আর বলো না, ওকে কোনো স্কুলেই ভর্তি নিতে চাই না। বাবারে, কি বিচ্ছুরে ছেলে, কি বিচ্ছু ছেলে। তাই বলে কি আমার ছেলে কোনো স্কুলে পড়বে না? না না, পড়বে। আজ নীলা ইংলিশ একাডেমি স্কুলের সাথে কথা বলে আসলাম। 10টায় ডাকলো, তুমি ওরে নিয়ে যাও। ও ইন্টারভিউ নিবে, কি কি জিজ্ঞাসা করবে, তুমি ওরে বুঝিয়ে বলো ভালো করে, যেন ঠিক মতো ইন্টারভিউটা দেয়। ঠিক আছে, আমি আজকে ওকে স্কুল নিয়ে যাব। দেখি স্কুলে ভর্তি করতে পারি কি পারি না আজকে আমি। ওরে বাবা ডালিম, কোথায় তুই? একবার এদিকে আয় তো। কি হয়েছে মা, এত ডাকাডাকি করছো কেন আমারে? আমাদের 10টায় লীলা ইংলিশ একাডেমিতে যেতে হবে, তোর ওখানে ইন্টারভিউ নিবে। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যা। ঠিক আছে মা, রেডি হচ্ছি তাহলে। শোনো ডালিম, সব প্রশ্নের অ্যানসার গুলো ঠিক মতো দিস কিন্তু। ও নিয়ে তুমি টেনশন করো না মা, তোমার ছেলে সব অ্যানসার পারবে। যা তুমি পড়ে নাম লিখছি স্যার, যা। তোমার নাম কি বাবা? ডালিম গোলা। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বেদানা গোয়ালা। আর তোমার মার নাম কি তাহলে? আমার মার নাম কমলা গোয়ালা। তা তোমার ফ্যামিলিটা তো পুরো ফলতে ভর্তি। তাহলে বাবা, আজকে তোমার কিন্তু ইন্টারভিউ, সব প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে, তাহলে এই স্কুলে ভর্তি নেওয়া হবে তোমার। হ্যাঁ স্যার, আপনি জিজ্ঞাসা করেন না, আমি সব প্রশ্নের অ্যানসার দিব। তাহলে বলো তো বাবা জীবন, একটা ঝুড়িতে 10টা আপেল রাখা আছে, তার মধ্যে 2টো আপেল পচে গেছে, তাহলে ঝুড়িতে কটা আপেল থাকবে? কেন স্যার 10টাই আপেল থাকবে? কি করে 10টা আপেল থাকবে একটু বোঝাও। স্যার, ওখানে তো 10টাই আপেল থাকবে, কেননা দুটো পচে গেছে, পচে জায়গায় তো ওখানে কলা হয়ে যায়নি, ওটা আপেলই আছে, তাই ওখানে 10টাই থাকবে। বাহ বাহ, খুব সুন্দর প্রশ্নের আনসার দিয়েছো তুমি। নেক্সট প্রশ্নের আনসার দিবা এবার। হাতি আর মশার মধ্যে পার্থক্য করো তো। স্যার, একটা মশা হাতির গায়ের উপর বসতে পারে, আর একটা হাতি মশার উপরে কোনোদিনও বসতে পারবে না। বাহ বাহ, ছেলের বুদ্ধি আছে তো ভালো মাথাতে। তারপরের প্রশ্নের আনসার দিবা। ছেলেরা সেই জিনিসটা তৈরি করতে পারে কিন্তু ব্যবহার করতে পারে না, সেই জিনিসটার নাম বলো তো, কি হবে? এত সোজা ইজি প্রশ্ন স্যার, লেডিস টয়লেট। কারণ লেডিস টয়লেট ছেলেরা তৈরি করতে পারবে কিন্তু ব্যবহার আর করতে পারবে না, সেটা শুধু মেয়েরাই ব্যবহার করতে পারবে। বাহ বাহ, দারুণ দারুণ প্রশ্নের আনসার দিছো। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলো, তোমার প্রিয় হবি কি? আমার প্রিয় হবি বই পড়া, আমি বই পড়তে খুব ভালোবাসি। তাহলে বলো, তুমি বই কতবার পড়েছো জীবনে? জানি না স্যার কতবার পড়েছি, কারণ আমি তো এখনো বেঁচে আছি, মরিনি। মরলে পরে বলতে পারতাম জীবনে কতবার বই পড়েছি। বাপরে, কি বিচ্ছু ছেলে রে, কি বিচ্ছু! বাপরে, এত বুদ্ধি কোথা থেকে পাইছিস রে? এমনি চলে এসেছে স্যার মাথাতে। আচ্ছা তারপরে বল, যে আমরা যেখানে সেখানে পায়খানা করতে পারি না কেন? এটা তো আরো জিনিস স্যার। কারণ আমরা যেখানে সেখানে পায়খানা করতে পারি না, কারণ যেখানে সেখানে জল থাকে না। আর সেই পায়খানা যেখানে সেখানে করলে জলের দরকার, আর আমরা জল ছাড়া কিন্তু আমরা ছুঁচতে পারবো না। তাই যদি আমরা জল ছাড়া না ছুঁচতে পারি, তাহলে আমাদের প্যান্টে গু লেগে যাবে না, ওই জন্যই আমরা যেখানে সেখানে পায়খানা করতে পারবো না। বাপরে, তোর প্রশ্নের আনসার শুনে তো আমার পাগল হয়ে যাবো রে আমি রে। আচ্ছা বল, তোকে ওই স্কুল থেকে টিসি কেন দিয়ে দিয়েছে? আর বলেন না স্যার, আমি একদিন ফোন নিয়ে গেছিলাম স্কুলে। ফোন নিয়ে গেলি তো টিসি দিয়ে দিল তোরে? নিশ্চয় কোনো ব্যাপার আছে। একদিন
ও তুমি এই কাণ্ড করছো, আমার স্কুলেও তোরে নেওয়া হবে না রে। তুই যা 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 যা, তোর আর ইন্টারভিউ নিব না, কিচ্ছু নিব না, তুই যা যা, তোর আর ভর্তি নিব না। যদি ভর্তি নিই তাহলে তোর বাড়িতে জানাই দেবো। আমি আর এই তোর মতো ছেলেকে, বিচ্ছু ছেলেকে ভর্তি আর নিব না।